আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা ভিডিও ট্যাগ নিয়ে কথা বলেছিলাম। তো ভিডিও ট্যাগ কীভাবে কাজ করে এবং ভিডিও ট্যাগ দিয়ে আমরা কী করতে পারি এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। আসলে কি ভিডিও ট্যাগটা দিয়ে আমরা ইচ্ছা করলে একটা ভিডিও ব্রাউজার তৈরি করতে পারি, মানে যেখানে আমরা ভিডিও দেখতে পাই। লাইক আমরা মোবাইলে যেমন খুব মোস্ট পপুলার একটা এমএক্স প্লেয়ার, তারপরে কম্পিউটারের জন্য পোর্ট প্লেয়ার আছে। এই ধরনের প্লেয়ারগুলোকেও আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারি যদি আমরা সেই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে নিই। তবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক আর যেই ল্যাঙ্গুয়েজই হোক, সেটা ভিডিও ট্যাগটার ভেতর দিয়ে কিন্তু আপনারা ওয়েবের জন্য, মানে মোস্ট পপুলার ওয়েবের জন্য আপনার ভিডিও ট্যাগ দ্বারাই আপনার ভিডিওটা দেখাতে পারবেন সব থেকে স্মুথ এবং কোনো ঝামেলা ছাড়া। এটা আগে ছিল না। আগে যখন আপনাদের HTML3 বা HTML ওল্ড ভার্সনগুলোতে ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ এগুলো ছিল না। এখনও অনেক ব্রাউজার অডিও ট্যাগটাকে সাপোর্ট করে না। তো চলুন আমরা দেখি, আমরা গত ভিডিওতে ভিডিও ট্যাগ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমাদের তারপরে কি আছে, ভিডিও ট্যাগের পরে আমাদের অডিও ট্যাগ আছে। তো অডিও ট্যাগ কি, অডিও ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি? আমরা অডিও গান সবাই শুনেছি, মানে ম্যাক্সিমাম মানুষই আমরা অডিও গান সম্বন্ধে আমাদের জানা আছে যে আমাদের মোবাইলে আমরা অডিও গান প্লে করে দিই, যেখানে কোনো ভিডিও থাকে না, মানে কোনো মিডিয়া ছাড়া শুধু কথা বা সুর, গান এইগুলা বাজে, এটাকে অডিও বলা হয়। তো এখানে দেখি অডিও গান বা অডিও কীভাবে প্লে করা হয়। The HTML audio element is used to play an audio file on a web page. মানে একটা ওয়েব পেজের ভেতরে বা একটা ওয়েবসাইটের ভেতরে আপনি অডিও ট্যাগ দ্বারা অডিও প্লে করতে পারবেন। আপনি যে কোনো প্রকার অডিও দেখানোর জন্য আপনার অডিও ট্যাগ ব্যবহার করতে হবে। তো এইটা হচ্ছে আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, জাস্ট এ মিনিট। সরি, আমি আসলে আপনাদেরকে রেখে গেছিলাম। আচ্ছা, তো এখানে অডিও ট্যাগ কি আমরা বুঝতে পারছি যে আমাদের মোবাইলে বা ওয়েবের মধ্যে যখন আমরা অডিও গান শুনি, সেক্ষেত্রে আমাদের অডিও কথাটা হয়তো অপরিচিত না, আমাদের সবারই পরিচিত যে অডিও নামক কোনো একটা ফাইল আছে, বা সেটা কি হয় আমার মোবাইলে প্লে করে দিয়ে গান শুনি, কম্পিউটার প্লে করে দিয়ে গান শুনি। তো এখন আমরা দেখব যে অডিওটা আমরা ওয়েবের ভেতরে কীভাবে প্লে করতে পারি। ওয়েবের ভেতরে আমরা অডিওটা কীভাবে প্লে করতে পারি, দেন এখানে অডিও প্লে করে দেখানো হয়েছে। পরবর্তী কী বলছে দেখি। HTML audio, how it work. The control attribute adds audio control like play, push and volume. The source element allows you to specify all alternative audio file which the browser might choose from. The browser will use the first recognized format. আসলে কি আমাদের অডিও ট্যাগ আর ভিডিও ট্যাগের মধ্যে খুব বেশি তফাৎ নাই, দুইটা সেম জিনিসই। শুধু অডিও ট্যাগের ভেতরে আমরা কোনো দৃশ্যকে বা কোনো ভিডিও তো বুঝতে পারছেন যে একটা জিনিসকে ছবি, সিনেমা যেমন দেখি না আমরা, সিনেমা কিন্তু ভিডিও আকারে পাই। MP4 ফরম্যাটটা আমরা অডিওর ভেতরে, MP4 বা ভিডিওর যে ফরম্যাটগুলো আছে সেটা আপনার অডিও ট্যাগের মধ্যে প্লে হবে না। তো এইটা আগের যখন ব্রাউজার ছিল, আগে ওল্ড ব্রাউজারগুলোতে এগুলো সাপোর্ট করতো না। অডিও প্লে করার জন্য আপনার প্লাগইন ইউজ করতে হতো। আর অডিও ট্যাগের মোস্ট পপুলার তিনটা ফরম্যাট, তা হচ্ছে MP3, WAV আর OGG। এই তিনটা ফরম্যাট হচ্ছে অডিও, আর এই তিনটা ফরম্যাট হচ্ছে সব থেকে মোস্ট পপুলার। এই তিনটি ফরম্যাট ছাড়াও আরও অন্য
ফরম্যাট অডিও আছে, কিন্তু এই তিনটা হচ্ছে সবথেকে বেস্ট। আর এইগুলোর মধ্যে আবার কিছু কিছু ব্রাউজার আছে যেগুলোতে এই ট্যাগগুলো কিন্তু সাপোর্ট করবে না। যেমন আপনার ফায়ারফক্সে সবগুলো সাপোর্ট করবে, আপনার গুগল ক্রোমে সবগুলো সাপোর্ট করবে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে আপনার MP3 শুধু সাপোর্ট করবে, তারপর WAV বা OGG এগুলা সাপোর্ট করবে না। আবার সাফারিতে যাবেন আপনি, MP3 সাপোর্ট করবে, WAV সাপোর্ট করবে, আবার OGG সাপোর্ট করবে না। অপেরাতেও সবগুলো সাপোর্ট করবে। তো এরকম কিছু কিছু ব্রাউজার আছে যেগুলোতে আপনার সবগুলা সাপোর্ট করে না। আর অডিও ট্যাগের জন্য আপনার অ্যাট্রিবিউট আছে অল্প কিছু অ্যাট্রিবিউট এটাতে, কারণ এগুলোতে তো সব কিছু প্রয়োজন হয় না। ভিডিও ট্যাগে আমার অনেকগুলো অ্যাট্রিবিউট ছিল, বাট অডিও ট্যাগে আমাদের অ্যাট্রিবিউট অনেক কম। এখানে শুধু অটো প্লে এটা আছে, কন্ট্রোলের জন্য আমরা অটো প্লে করে দিলে আমার অডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। আর কন্ট্রোলের মধ্যে দিলে আমরা এখান থেকে গিয়ে যে বলছে কিন্তু যে কন্ট্রোল দ্বারা আমরা ভিডিও সাউন্ড বাড়াইতে পারবো, ভিডিও পুশ করতে পারবো, ভিডিও প্লে করতে পারবো, ভিডিও এই যে টেনে দিই আমরা, ভিডিও টেনে আগায় দিই, এরকম সব ধরনের সার্ভিস আমরা কন্ট্রোল নামক অ্যাট্রিবিউট থেকে পাই। আর লুপ কি, লুপ আছে এটার মধ্যে, লুপ নামক একটা আছে। লুপটা দিয়েও কি করতে আমরা ভিডিওতে অলরেডি বলছি ভিডিওটা বোঝানোর সময়। লুপ হচ্ছে আপনার যদি ফাইলটা প্লে হওয়া শেষ হয়ে যায়, একদম শেষ হয়ে গেছে, আবার অটোমেটিক্যালি ভিডিও প্লে হয়ে যাবে। মিউট করলে পরে তো সাউন্ড হবে না, ভিডিও প্লে হলেও সাউন্ড হবে না। সাউন্ড মিউট করে, যেমন আমি এই মুহূর্তে আমার কম্পিউটার সাউন্ডটা মিউট করে রাখছি, এইরকম মনে করেন মিউট করে রাখতে পারবেন। প্রিলোড কি, ব্রাউজার লোড হলে অডিও ফাইল চলবে কি চলবে না এটা বোঝানোর জন্য কিন্তু প্রিলোড দিতে হয়। তো এইখানে এসআরসি আছে, এসআরসি নামক আরেকটা দেখতে পাচ্ছেন যে এখানে এসআরসি দেওয়া আছে। এসআরসি দিয়ে আমরা কি করতে, এটা আমরা অলরেডি এর আগে অনেকবার বলছি, এসআরসি দিয়ে আমাদের ফাইলের সোর্সকে দেখানো হয়। তো এইখানে চলো আমরা আজকে অডিও ট্যাগ নিয়ে কাজ করব। দেখি আমাদের কোডে যাই, এটা ডিসেবল করে রাখি, কমেন্ট আউট করি। আমরা HTML কমেন্টকে কিভাবে কাজ করে এটা কিন্তু দেখছি, আশা করি সবার মনে আছে এগুলা। অডিও, এবং তারপরে অডিওটারে ক্লোজ করলাম, অডিওটারে ক্লোজ করছি। আচ্ছা, এটার মধ্যে আমরা এখন সোর্স দেব, SOURC, সোর্স। এবং সোর্স ট্যাগের কিন্তু ক্লোজিং হয় না। সোর্সের মধ্যে আবার SRC অ্যাট্রিবিউট দিলাম, এবং SRCর মধ্যে আমাদের দেখাতে হবে যে আমাদের অডিওটার নাম কি। আমি অলরেডি একটা হর্স নামক অডিও ফাইল ডাউনলোড করে রাখছি, তো এটা দিব horc.mp3, এবং এটা টাইপ দিতে হবে। টাইপ কি, অডিও অ্যান্ড MP3, এবং এটা যদি আমি প্লে করি, এটা হাইট উইথ দিই HEIGHT, হাইট 200 পিক্সেল, সরি 200 দিলেই হবে এখানে। উইথ 300 পিক্সেল। এখানে আমরা অটো প্লে দিব। অটো প্লে কি হয় দেখি, চলো আমরা এখানে ব্রাউজারে রান করি। আসছে, আসে নাই, কেন আসে নাই এখান থেকে? আচ্ছা, কন্ট্রোলটা দিতেই হবে, কন্ট্রোলটা দিয়ে দেখি। এবার মেবি আমরা দেখতে পাবো, এই যে আমার অডিও প্লেয়ার কিন্তু চলে আসছে। আমি অডিও প্লে করে দিচ্ছি, অডিওটা প্লে হচ্ছে, দেখছেন অডিওটা প্লে হচ্ছে। কিন্তু এটাকে লুপ করে দিই। এবার চলেন আমরা অটো প্লেটাকে উঠায় দিই এবং লুপ করে দিই। সেভ, প্লে করে দিলাম।
একের পর এক কিন্তু অডিওটা চলতেই আছে। তো এইটা হচ্ছে আমাদের অটো প্লের কাজ। এবং এছাড়া আরও যে ইয়েগুলো আছে মিউট করে দিই, এখানে মিউট করে দিই। মিউট করে দিই, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা প্লে হয়েছে কিন্তু সাউন্ডটা হচ্ছে না, অটোমেটিক্যালি আমাদের সাউন্ডটা ডিসেবল হয়ে আছে। তো এইটা হচ্ছে আমাদের মিউট করা থাকলে আমাদের ভিডিওটা আর অডিওটা চলবে কিন্তু অডিওর সাউন্ড আসবে না। তো আর কি ট্যাগ আছে এটার সাথে? আসলে এইগুলাই আগে অডিওর জন্য, আর এর বেশি ফাংশনালিটি এই মুহূর্তে প্রয়োজন নাই। নেক্সট করার জন্য এগুলোর জন্য আসলে অন্য কিছু প্লাগইন ইউজ করতে হবে। সেই প্লাগইনগুলো তৈরি করতে হয় কীভাবে বা ইউজ করতে হয় কীভাবে, এগুলো আমরা পরবর্তীতে অবশ্যই দেখাবো। তো অডিও ট্যাগ নিয়ে মোটামুটি আপনাদের বুঝতে পারছেন যে এখানে প্লাগইনস বলছে, প্লাগইনস আছে। তো জাভাস্ক্রিপ্ট প্লাগইনস এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আসলে কথা বলবো যে আসলে প্লাগইনস কি, প্লাগইনস কীভাবে কাজ করে, ইউটিউব এগুলো আরও আছে। তো এগুলো নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো। আমাদের আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।